গ্রামের বাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছে বকা শুনে তারপর বাবার বাড়ি চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। তো শ্বশুর বাড়িতে আমাদের কি অবস্থা, কি হয়েছে না হয়েছে সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে সকাল 12টা মতো বাজে। তো পাশেই হচ্ছে যায়, এসে বলতেছে চলেন ভাবি গোসল করে আসি, খেতে পানি দিচ্ছে। তো ওখানে সবাই গোসল করতেছে। তো সেটা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। আমি, আমার ননাস, আমার বড় যা সবাই মিলে কিন্তু গোসল করতে চলে আসছি। আর বাচ্চাদেরকে হচ্ছে শাশুড়ি মায়ের কাছে দিয়ে রেখে আসছি আর কি। তো এই পানি দেখে আসলে এত শান্তি লাগতেছে, মানে চারিদিকে এত পরিমাণে রোদ, কাঠফাটা রোদ, এর মধ্যে যদি একটু শান্তির গোসল দিতে পারি তাহলে তো অবভিয়াসলি ভালো লাগবে সবার। তো এই যে এই পানিটা দেখে এত শান্তি লাগতেছিল, মানে সেই 10 থেকে 12 বছর আগে নানা বাড়িতে গিয়ে এরকম গোসল করছিলাম। আর এত যুগ পর হচ্ছে এখানে এসে এরকম পানি দেখে আসলে আমি বসে থাকতে পারলাম না। আমি তো নেমেই পড়ছি। আর পানিটা এত বেশি ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছি। আর এই যে এখানে হচ্ছে মাঠের মধ্যে এত সুন্দর একটা ভিউ দেখে আমি তো আর বসে থাকতে পারলাম না। আমি হচ্ছে চটজলদি আপনাদের জন্য একটা ভিডিও মেক করে ফেললাম। আসলে আমি তো এত সুন্দর ভিডিও ম্যান না, এই জন্য ভিডিওটা সুন্দর করে করতে পারছি না। বাট এই যে চারপাশটার পরিবেশ এত বেশি সুন্দর, মানে ছবির মতো সুন্দর। তো যাই হোক, ভিডিও করে তারপর হচ্ছে আমার গোসল করতে করতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছিল। আর এদিকে হচ্ছে আইজার বাবাও কিন্তু মানে ঢাকায় ব্যাক করে নাই, সে হচ্ছে 2 দিনের ছুটিতে ছিল। তো সেও হচ্ছে গোসল করে নিচ্ছে। মানে এই যে এই সেচের পানিতে যারা যারা গোসল করছেন তারাই হয়তো বুঝতে পারবেন এখানে গোসল করে কি যে শান্তি লাগে। মনে হয় যে একটা শান্তির গোসল দিলাম, এরপর মন চাইতেছে যে বাসায় গিয়ে একটা শান্তির ঘুম দিব। তো যাই হোক, আমি আমার যা সবাই মিলে অনেকক্ষণ ধরে গোসল করছিলাম, যে কারণে হচ্ছে আমাদের শীতও লাগছে। মানে পানি এত পরিমাণে ঠান্ডা, শীত লাগতেছিল। তো আমরা সবাই হচ্ছে অনেকক্ষণ ধরে গোসল করার কারণে আমাদের সবারই কিন্তু ঠান্ডাও লাগছে, জ্বরও আসছে। তো এটা দেখে হচ্ছে শাশুড়ি মা সবাইকে অনেক বেশি বকা দিছে, বলছে তোমরা হচ্ছে থাকো শহরে, গ্রামে এসে এতক্ষণ ধরে সেচের পানিতে কেন গোসল করবা, তোমাদের তো একটু হিসাব থাকা উচিত। তিনি হচ্ছে সবাইকে বকা দিচ্ছিল, কিন্তু কি আর করা, এই যে শান্তিটা পেলাম, এই শান্তিটা হয়তো আর কতদিন পর পাবো তাও হিসেব নাই। আর পাবো কি পাবো না সেটাও জানি না। তো যাই হোক, আগে শান্তি তারপরে হচ্ছে কথা। তো এরপর হচ্ছে আমাদের বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। তো এই জন্য আর কি দুপুরে রেডি হয়ে তারপর বিকালবেলা আর কি বাবার বাড়িতে চলে গেলাম। আর বাবার বাড়িতে গিয়েও কিন্তু নদীতে গোসল করব, যতই ঠান্ডা জ্বর যেটাই লাগুক কোনো সমস্যা নাই। তো যাই হোক, সব মিলিয়ে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব ভিডিও কিন্তু জমা হয়ে আছে। তো একটার পর একটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও কিন্তু দাওয়াত রইল এই যে সুন্দর সেচের পানিতে মাঠের মধ্যে গোসল করার। চাইলেই কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর পরিবেশে, ছবির মতো সুন্দর পরিবেশে এসে গোসল করে যাওয়ার আর কি। আসলে এই যে এইসব দৃশ্য দেখলে না ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। ছোট্টবেলায় আসলে আমরা কত যে আনন্দ করেছি, এই সেচের পানিতে গোসল, সেচের পানিতে কত খেলাধুলা করেছি দিনের পর দিন। মানে উঠতেই চাইতাম না এগুলোতে নামলে, পানির মধ্যে নামলে। আসলে প্রত্যেকটা মানুষের শৈশবের দিনগুলো অনেক বেশি সুন্দর থাকে, সেই স্মৃতিগুলো আসলে কখনোই ভোলা যায় না। আর এই যে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, এগুলো হচ্ছে বেশি মানে সুন্দর করে আর কি উপভোগ করতে হয়, তাহলে কিন্তু সেটাও স্মৃতি হিসেবে থেকে যায়। তো যাই হোক, দেখেন কত সুন্দর চারিপাশে সবুজ আর সবুজ। তো এই তো পায়ে হচ্ছে ময়লা লাগছে, আর এরকম যাওয়ার পথে এরকম করে পা ধুতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটোবেলায় এরকম করতাম। গ্রামে যারা থাকেন তাদের কাছে তো এই দৃশ্যগুলো একদমই পরিচিত, এই জন্য অত বেশি ভালো লাগে না। বাট যারা হচ্ছে আমরা যারা শহরে থাকি, আর শহরে যারা থাকেন এই দিনগুলো কিন্তু অনেক বেশি মিস করেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ঢাকা ব্যাক করব, আর নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আল্লাহ হাফেজ।